খাই তোমার সঙ্গে যাবে রে। যখন ভাঙবে রে তোর খেলা আর জানবার তো নির্পাগুল হলো যাওয়ার বেলা রে। চলো মাদ্রাসাতে যা চাপিস যদি নবীর নায়ের পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ হাসরে ডুবে না তোর ভেলার নবী কামলিওয়ালা। 8 মাস প্রতি রাত 2.5-3-4 ঘন্টা করে এইভাবে বক্তব্য রাখি, কলেজাকে ফাটিয়ে। বুকে ব্যথা হয় না, গলা বসে না। আল্লাহর খাস রহমত নবীর কারাম। জি, প্রত্যেক রাত জাগিয়ে। আমি তো রায়গঞ্জের দিক থেকে এলাম প্রোগ্রাম করে, আবার মুর্শিদাবাদ যাবো কাল, আবার প্রোগ্রাম করবো 7 দিন ওদিকে করার পর এদিকে আসবো। বুক ফাটতে বলি, গলা ফাটতে বলি, বুকে ব্যথা হয় না, গলা বসে না। একই রকম আল্লাহ রেখেছেন। আজ 35-36 বছর থেকে আপনাদের দোয়াতে নবীর কারাম দৃঢ়তা রাখেন মনের মধ্যে, আর মা বাপের সেবা করবেন, মানুষকে ভালোবাসবেন, আলেম তালবিলিমকে ভালোবাসবেন, কিছু জিনিস চাইবেন আল্লাহর কাছে তো পাবেন। আমরা তো ওইদিকে খেয়াল করি না, নিব, খাবো, মরবো, ধরবো, তারপর দেখা যাবে। দেখার উপরে ঈমান নাই তোমার। চাপিস যদি নবীর নায়ের পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ হাসরে, মমত কবর রোজ হাসরে ডুববে না তোর ভেলার নবী কামলিওয়ালা। যুবক ছেলেরা একটা উঠবা না, সব বসে থাকবা। মোটরসাইকেল চালাইছো, দোকানদারি করছো, দোয়া হবে। এই ভাই, আপনার বাড়ি কোথায়? আপনার কাছে চাইছি না, বাড়িতে কুটুম এসছে তো, আমি একটা জিনিস দেখাতে চাইছি। কুটুম এসছে, কয় কেজি গোশ নিয়েছেন? কয় কেজি গোশ নিয়েছেন? গোশ কয় কেজি নিয়েছেন? সম্মান করার লেগে যা পেরেছিল 2 কেজি কি 4 কেজি? কয় কেজি? 4 কেজি নিয়েছেন? 4 কেজি নিয়েছেন। 4 আর 10, 4 দুগুণে 8। মশলা কতটা খরচ হবে? 1000 টাকা দুনিয়ার লোককে, কুটুমকে আপনি খুশি করার লেগে খাওয়াই নেন, আর মাদ্রাসার জালসাতে 100 টাকা। এই কথাটা ভুল বললাম নাকি? এই কুমারগঞ্জে কুটুম যত এসেছেন সব আপনারা দান করেন 500 করে। এরা দান করত, আপনারা খেয়ে নিলেন। কি ভাই, ঠিক না? কুটুম গেলে আশা থেকে না আসাই ভালো ছিল। হ্যাঁ, এরা দান করত, তো আপনারা খেয়ে নিলেন। আপনারা দান করেন, করতে হবে। একজন ভাই আমার 20,000 ডাক দিয়ে রাখলাম, দেখবেন যদি না পারেন 10,000 করে, 2 জন 10,000 তো ইজি হয়ে যাবে। কুমারগঞ্জে একজন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা এ হাতে দিবেন। প্রথম ডাক। কে আছেন বড় ভাগ্যবান মা পেয়ারা ব্যক্তি? গেট করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, মানুষ এসে দেখবে গেট করেছে, কাঁচ লাগাচ্ছে, সুন্দর ফিনিশিং বাড়ির সামনে। 2-3 লাখ টাকা খরচ করে মার্বেল পাথর দিয়ে, টাইলস দিয়ে, মানুষ এসে বলবে কিনা বাড়ি একটা করেছে। দিলকে দেখান তো আল্লাহর দিকে। প্রতি বছরের নেই, এবারও 10,000 টাকা একজন আল্লাহর বান্দা মনে করেলেন বাড়িতে টাইলস লাগিয়েছি। আল্লাহ আপনাদেরকে আরো বড় করুক, আমি এই কামনাই করব। আল্লাহ আপনাদেরকে আরো বড় করুক। হ্যাঁ, কুমারগঞ্জের মানুষ শুধু নয়, এই মুসলমানেরা সব জায়গার দান খেরাত করছে। তোদের কমে গেছে না বাড়ছে ভাই? একটু বলেন না, কমে গেছে না বাড়ছে? বাড়ছে।
1100 টাকা বাচ্চা হয়েছে না, অনেকদিন পর বাচ্চা এসে একটু দোয়া করে দিলাম। বাচ্চা বাচ্চা একটু দোয়া করবেন, নাম না ও বাচ্চা হয়েছিল না, আল্লাহ যেন মা করে বাচ্চা। বাচ্চা হয়ে গেছে, আরে তোমার চোখ মুখে কেমন হচ্ছে, বাচ্চা হয়নি তো দোয়া করিয়েন তো, যাক বেঁচে গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন মা জননীর বাচ্চা হয়েছিল না, তো বাচ্চা হয়েছে তো 1100 টাকা দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলে আল্লাহ তার বাচ্চাকে ভালো রাখো, হেফাজতে রাখো, আল্লাহ তার বাচ্চাকে আবেদ করিও। ছেলে না মেয়ে? ও পেটে আছে, তো যাক আল্লাহ যেন ভালোভাবে হয়, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর যেন বেটি হয়। বেটি রাসূলুল্লাহ বলেছেন ওই বান্দা বান্দিলা আল্লাহর কাছে খুব পেয়ারা, যাদের বিয়ে হবার পরে বাচ্চা বেটি হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস পড়ার কথা পড়েছি হযরত জি। বেটি হইলে আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি। ছেলেটাও ভাগ্যবান আর মেয়েটাও ভাগ্যবান। মেয়েদেরকে কি না ইজ্জত দিয়েছে। বিধবাকে নবী বিয়ে করতে বলেন, খাদিজা বিবাহকে বিধবাকে বিয়ে করো। তার মানেটা কি? বিবাহের ইজ্জত মানে বিধবার বেওয়াদের ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই একজন 10,000 টাকা, কেউ একজন আছেন কুমারগঞ্জে দেওয়ার মতো, অনেক লোক আছেন, কম করে আপনার 100 লোক আছেন কুমারগঞ্জে দেওয়ার মতো। 50,000 করে রাজাপুর হলে তো হয়ে যেত, কদমতলি হইলে হয়ে যেত, ইনশাআল্লাহ কুমারগঞ্জে তো হয়। ওইগুলা থেকে কুমারগঞ্জ আরো জোর, কুমারগঞ্জ আরো জোর। তো কুমারগঞ্জের একজন ভাই আমার 10,000 আছেন, বলে রাখলাম। 40 বছর নবীর বয়স, নবী ইসলাম প্রচার করতে লাগলেন। কাফের তীর মারলো, বল্লম মারলো, অনেক রকমের যন্ত্রণা দিল। আল্লাহকে বলেন, আল্লাহ আমি ক্ষমা করেছি, তুমি ক্ষমা করো। এভাবে ইসলামটাকে প্রচার করেছেন। নবীর গোটা শরীর আপনার রক্তাক্ত হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ দাগগুলা কিসের? বসন্ত দাগের মতো। নবীর 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কষ্ট করছি বেরাদার। তাই 40 জন ভাই আমার 1000 টাকা করে টাকা ইসলাম প্রচারের লক্ষ্যে, ইসলামকে এগিয়ে দেওয়ার লক্ষ্যে দেবেন। যদি থাকে দেন, যদি না থাকে তো লেখান। যে দিবেন সে লেখাবেন, যদি না পারেন 10টা টাকা দেন, আল্লাহ তাতেই খুশি হোক। এসেছেন খুশি হয়েছেন, এসেছেন খুশি হয়ে গেছেন, আল্লাহ দেন নাই দিয়েন না, তবে একটু আগ্রহ প্রকাশ। একজন 500, ইলিয়াস আলী 1000 আর মেয়ে দিয়ে পাঠিয়েছে। ইলিয়াস বলতে ওই পাড়ার ইলিয়াস, এই পাড়ার ইলিয়াস। ইলিয়াসের বেটি 1000 দিয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। শুনেন, এটা বিশ্বাস রাখেন, যে আলিমউদ্দিন বক্তব্য রাখে চোখ দিয়ে পানি যায়, তার নবী রেসকে যায়, আল্লাহর মোহাব্বতে পানি যায়। কোন বক্তা কেমন ভাবে দাওয়াই আমি বলতে পারবো না, তবে আমি প্রকাশ্যে বলে দিলাম, নবীর প্রেমে আমার চোখের পানি বের হয়, আল্লাহর ইশকে আমার চোখের পানি বের হয়। আর ওদের দোয়াকে আল্লাহ ঘুরিয়ে দেয় না। আমি গুনহেগার, আল্লাহ কবুল করুক, ভালো রাখুক আপনাদের। দোয়ার দরকার আছে আমাদের সবারই। এই ছেলেটা 500 টাকা দিয়েছে। এই চাদর গেলে ঘুরান তো 10, 20, 50, 100 করে। এই মেলাগুলাতে কমসে কম 10 লক্ষ টাকার বেচা কিনা হবে। এই হুজুর, 10 লক্ষ টাকার বেচা কিনা হবে দোকানগুলোতে, বাজারে। আরে জালসাতে নগদ 2 লাখ কালেকশন হবে না। আমরা কেমন মুসলমান যে আমরা 10, 20, 50, 100 করে, 500, 1000 করে আমরা 2 লাখ করতে পারবো না? যে মেলাতে 10 লাখ টাকা খরচ করতে পারলাম, আর এখানে জালসাতে দিতে পারবো না, এটা সত্য কথা, এটা হক কথা। একজন আল্লাহর বান্দা, মা প্রিয় ব্যক্তি 1000 টাকা হাত উঠাবেন। কোরআন মাজিদ গেলে আপনার একটা দোকান বসান গা, ওইখানে দিয়ে 2টা তালবিলিম বসান না। যারা দোকান নিয়ে এসছে ওরা তো একটা মনে আশা নিয়ে, আর আমি বলবো কি কোরআন শরীফ না দিয়ে টাকা দেন, এটা কেমন লাগছে নাকি বাবু? অর্গেরও বিক্রি হোক, তবে আপনারা যদি চান টাকা হোক, তো আপনারা 50, 60 টাকা 100টা কোরআন শরীফ দিয়ে কোনো একটা জায়গাতে তালবিলিম 2টা বসিয়ে দেন গা, নাকি বাবু? ওদের কাছ থেকে মানুষ কিনে আনবে, তাহলে টাকাটা মাথার সাথে ঢুকে যাবে। এই ফর্মুলাটা করেন। আর ডাইরেক্ট আমি বলবো না যে টাকা দেন না, কোরআন শরীফ দেন না, টাকা দেন। দোয়া না করলে তুই মারবি নাকি আমাকে?
সুন্দর ছেলে রে, সুন্দর ছেলে, সুন্দর হাত রে, খুব সুন্দর চেহারা রে। আমার বহিন থাকলে তোকে আমি বহনু করে লিতুম রে। খুব সুন্দর ছেলে ভাই। 1000 টাকায় একজন আল্লাহর বান্দা আসবেন, এই গুনেগারের হাতে দেবেন। কাবার অস্তা দিয়ে বলি যে কাবার দরজাতে হাত, এই হাতের ছোঁয়া আছে। অনেকবার আসবেন একজন আল্লাহওয়ালা, আল্লাহ পেয়ারা, নবী ভক্ত, মা প্রেমিক। 1000 টাকা। এই এই ভাই, এই ভলেন্টিয়ার, এই 10টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে পাঠান। এই ছেলে ভলেন্টিয়ার দেন তো 10টা। আমি সেক্রেটারিকে তখন ডেকেছিলাম, ভাইজান সিধা সাধা মানুষ, 1000 করে 40টা ছেলে। বাবা আমার ভাই, দোকানে মাল থেকে যাবে, কোথায় কি হয়ে যাবে, বাড়িতে সব থেকে যাবে, কোথায় কি চলে যাবে। হ্যাঁ বাবু দিচ্ছ, আল্লাহ খুশি হচ্ছে। নবীর মাদ্রাসা ইসলামকে সাহায্য করছো তো। কি নাম? হ্যাঁ ফির দেখো, চাইলাম 1000 2000। কোথায় বাড়ি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাজাপুরের কথা বললাম তো, 26 তারিখ জালসা আছে রাজাপুরে, ওইখানকার লোক দিয়ে দিল ফিরোজ আলী সাহেব 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে? খাদিজা, খাদিজা 500 টাকা। হ্যাঁ ইসলাম, খাদিজা কে হয় ইসলামের? কে হয়? ওইরকম আপনার কথার ভাষাতে বুঝতে পারছি, আপনার স্ত্রী হয়। ঠিক আছে, ঠিক আছে। ইসলাম 500 আর স্ত্রীর হয়ে 500। আরেকজন বাবু আপনার 50। মাত্র 10 থেকে 15 মিনিট, তারপর বক্তব্য বলবো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলা শরীর মোবারকে কিসে? আপনি যে নূর নবী মুস্তাফা, আপনি নিষ্কলঙ্ক নবী, চাঁদে দাগ আছে, আপনার চেহারাতে দাগ নাই, তো ইয়া রাসূলুল্লাহ দাগগুলা কিসের? তো নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীর 63 বছর জীবনের সবচাইতে কষ্টের দিন গেছিল, সেই দিন তাইফে। সেই তাইফ দেখে আসলাম, যেখানে নবী বসেছিলেন, আঙ্গুর দিয়েছিল আদাস, মসজিদ নামাজ পড়লে আঙ্গুরের বাগানও দেখে আসলাম। ভাই বলবো 1000 টাকা বাবু আমার দিয়ে গেলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 3টা হলো। কে? কুদ্দুস প্রধান, বেচারা গরিব হয়ে গেছে নাকি? এই কুদ্দুসের কে হও তুমি? এই শোনো, এই তুমি ভাগনা না? কুদ্দুস সাহেবের ছেলে আমার ভাগনা, আমার দাদা। করবে ইনশাআল্লাহ করবে, আমার খুব চোখের এবং মনের সব পরিবার। তো নারায়ে তাকবীর, একটু জোরে জোরে লাগাবেন, জোশ তৈরি হবে তো কালেকশন দেবে, দোয়া খায়ের হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল কুদ্দুস প্রধান সাহেব, আব্দুল কুদ্দুস প্রধান সাহেব এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল কথা দানে বোঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়তে করিতেছে সবাই দান, দান কবুল করো পাক সুবহান। ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি বিছান। আমিন আমিন খোদা, আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। 2500 টাকা মানে 2500 টাকা আব্দুল কুদ্দুস সাহেব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ কবুল করো। ও আমার ভাইয়েরা বাবারা, আসুন গো, একটু করে আগ্রহ প্রকাশ করুন, নবীর মাদ্রাসায় দান করুন, সাহায্য করুন, জীবন বৃথা না। আল্লাহ বলেছেন, আল্লাহ তাহিনু ওয়ালা তাহজানুন কুনতুম আলাউনা। এই ইমানদার মুমিনেরা চলো, তোমরা ভয় করো না, গম করো না, দুঃখ করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব সময় সঙ্গে আছে। ওগো খোদা দয়াময় দয়া করিয়া সবার দান লাও তুমি কবুল করিয়া, তুমি কবুল না করিলে কে করিবে আর? তবু কেন নাম তোমার গফর ও গফফার মাবুদ, তুমি মনের দুয়ার খুলে দাও, হাত লম্বা করে দাও। আর একজন ভাই আসবেন, কুমারগঞ্জের কমিটির লোক, কুমারগঞ্জের লোক, কুমারগঞ্জের যুবকেরা সারা বছর খরচ করছে, এক বছর পর পর মাদ্রাসা জালসা। আজ তোমরা 500 1000 করে দান করো। যদি 100টা যুবক চলে আসো কিনা 500 টাকা দান করব, তো কেউ রুখতে পারবে না। এসো এসো, পরিবেশ তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হয়। তাই মায়েরা কুমারগঞ্জের যদি দিয়ে দেন 500 করে টাকা, যদি না থাকে যদি লেখা দেন, কত সুন্দর পরিবেশ তৈরি হবে। কালেকশনের 1000 করে 30 জন মায়ের কাছে আবেদন করেছি, থাকলে দেন আর না থাকলে লিখে দেন।
ভলেন্টিয়ারই তো পাচ্ছে না, কি আবার ভলেন্টিয়ার পাচ্ছে না কেন? আমার সামনে ভলেন্টিয়ার দিতে হবে কম করে 20টে। আমার সামনে ভাই বাবু, ওই ভাগনা, ওই ভাগনা, আরে কম করে 20টা ভলেন্টিয়ার দাও না গো আমার কাছে গো, সময় নাই বেশি, আমার পরে ভালো বক্তা আছে, পশ্চিম বাংলা বিখ্যাত মোনাজিরে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং চরম বক্তা, এবং অনেক বক্তা তৈরি করলেন, অনেক আলেম হাফেজ মুফতি তৈরি করলেন। ইনি খুব বিশেষজ্ঞ ব্যক্তি এবং মানবতা খুব উজ্জ্বল, ভদ্রলোক এবং ব্যবহার মানুষকে খুশি করতে পারে এবং বক্তব্যতেও মানুষ খুশি হয়। তাই বলি যে ভলেন্টিয়ার 20টা আমার সামনে দেন না, ভলেন্টিয়ার না দিলে আমি কাজ করতে পারবো না। একদিন একজন মা দিয়ে পাঠালো, এই মায়ের নাম কি? ধরতো টাকাটা এইভাবে স্টেজ করে ফাঁক রেখে চেয়ারের পেছন দিক ঢুকে পড়ে গেছিল। এখনই পড়ে যেতাম, একটা চেয়ার ভেঙেছি এসে। নারে তাকবীর, নারে রিসালাত, তানজিলা বিবি, তানজিলা বিবি 1000 টাকার দাতা মা। ও মা, যতজন এসেছেন যদি থাকে দেন, না থাকলে লিখে দেন। এই দারোয়ান জানতো ভিতরে, ওঠেন ওঠেন ওঠেন, আসবে না, আসবে না, আপনি যান। ফসলের বাড়িতে এমনি চলে আসবে যদি হাল দিয়া যদি বিছন না বহে, তো হাল দিয়া বিছন না বুনে ফসল আসবে বাড়ি? তো বলছে এইখানে এসে দেখ। থামেন থামেন থামেন, আপনাকে ও কাজ করতে পাঠায়নি। 1000টা টাকা বলেন একটা মাকে 20টার মধ্যে। ভলেন্টিয়ার দেন না বাবু, ভলেন্টিয়ার দেন না। এই তালবিলিম লে তো চাদর নিয়ে যেত, মেয়েদের দিকে ঘুরগা, ধর 2জন ধর, আরো চাদর দেখি। এই কই লোক, এই লোক নাই, কই লোক? আপনি দেখেন তো, আপনি বলছেন আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি, কই লোক? চোখের পাওয়ার এখন আল্লাহ ঠিক রেখেছে, আপনাকে চ্যালেঞ্জ আমার। একটা ভলেন্টিয়ার নাই। আবার লোক আছে, লোক আছে, দেখেন ভলেন্টিয়ার নাই। 100 টাকা, যাও চাদর নিয়ে যাও, ধর চাদর, তোর কাছে তো আছে চাদর, দুজনে মিলে ধরে যা, এই যা যা যা। আরে মেয়েদের কাছে আঁচল নিয়ে দেখেন সবাই দিছে, দেখেন পাঠাচ্ছে তো সবাই দিছে, যাইতে হবে মেয়েদের কাছে, সবাই দেবে, সব মায়েরা দেবে, মেয়েদের মনটা ফুলের মতো। তো যাই হোক বেরাদার, 1000 টাকা করে টাকা আমি আবেদন করেছি বড় আশা নিয়ে, মুর্শিদাবাদ থেকে এসে, বুড়ো মানুষ। আমি সাবধান গেছিলাম জালসায় পরশুদিন, তো ওখানকার লোক বলে যে কি বুড়া মানুষকে জালসাতে নিয়ে আসছিস রে, কি করবে রে? বুড়া মানুষকে তো যাওয়ার পরে কথাটা শুনে আমার রাগ হয়েছে খুব, কি শালা আমাকে বুড়া বললি রে? হ্যাঁ, আমি এমন এক ট্রাক্টর আমাকে বানিয়ে রেখেছে, আমি একদম কাইসা ঘাসের জ্বর মর সব তুলে ফেলে দিই, আর আমাকে বুড়া বলেছে, বুড়া। তো যাই হোক, বুড়া মানুষ এসেছি মুর্শিদাবাদ থেকে, দোয়া খার করবো একটু, কবুল করবে না করবে আল্লাহর ব্যাপার, তবে আমি চাইবো আল্লাহর কাছে। আর আল্লাহ বলেছে লা তাকমা তুমি রাহমাতিল্লাহ, রহমত থেকে নৈরাশ হয়েও না, আল্লাহর কাছে চাও, বা আল্লাহ দিতে ভালোবাসে। আসুন ভাই, 1000 না পারলে 500 টাকা করে টাকা দেন। যদি আপনারা বলেন মাওলানা আপনি দেন, আসেন বলেন, আমিও দেবো। আজ যদি আমার বেটা থাকতো, বড় বেটাটা, 50,000 ডাক দিতাম, যদি 5 বার কি 7 বার বলা মাত্র 50,000 টাকা দিত। আমারই ছেলে আমার কাছে আছে, সঙ্গে আছে, আমারই টাকা, পরিবেশ তৈরি করেছি। 10,000 টাকায় একজন তো আসলো না কুমারগঞ্জ এলাকার। ভাগ্নে একটু দেখো না, বন্ধু বান্ধবকে একটু দেখো, সময় চলে যাচ্ছে, আমার বেশি সময় নাই, আর বক্তা চলে আসবে, খুব ভালো বক্তা, আমার বেশি সময় নাই। মায়েরা দান দিয়ে যান, ওখানেও দিবেন, এখানেও দিয়ে যান। কে টুকু শেখ 500, হ্যাঁ খুখু শেখ 500, আর এটা পাগলির নামে শাশুড়ির নামে। এই আপনি উঠেন তো, আপনাকে কিসে বলেন? আপনি কোনো কাজ করছেন না এখানে।
ভলেন্টিয়ার চাইছি, এখন পর্যন্ত ভলেন্টিয়ার আসছে না, আশ্চর্য ব্যাপার। বাবু ওইদিকে গেছে, আমার কাছে ভলেন্টিয়ার কমসে কম 8টা 10টা লাগবে ভাগ্নে, আমি কাজ করাবো। কালেকশনে তো ভলেন্টিয়ারই তো করে। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? যাক আল্লাহ ভালো রাখ, ঠিক আছে ভাই, আমার দান করেছেন আল্লাহ। সাগরী বিবি শ্বশুর শাশুড়ির নামে 2000 টাকা আসেন। এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর নাম। আমি প্রতিদিন বাড়িতে হজ করে আসার পর 15-20 বার আমি মক্কা মদিনার আজান শুনি, কলেজা ঠান্ডা হয়ে যায়। ইমামেদের পেছনে নামাজ পড়ে এসেছি নামাজ পড়া দেখি। আল্লাহু আকবার, নামটার বরকত দেখেন, মনে হচ্ছে রহমত বর্ষণ হতে লাগলো। তবে দিলে বসাতে হবে। বাবার নামে, কোথায় বাড়ি? ঠিক আছে বাবু, ঠিক আছে, বাবার নামে। তোমার নাম কি? তানভীর হোসেন, ঠিক আছে, 200 টাকা দান করেছে। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ মহান। আছেন আল্লাহর নামে এক একজন করে 1000 করে টাকা দেবেন, ইনশাল্লাহ পানিতে ডুববে না, আগুনে পড়বে না। এই দানের চর্চা সব সময় মনের মধ্যে রাখেন। সাদাকাতুত তারাদ্দুল বালা, সাদকাতে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়। আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ সব সময় রহমত নাজেল করেন। 1000 করে টাকা আজ কুমারগঞ্জ এলাকার মানুষ, যুবকেরা পানিতে ফেলছেন না, আগুনে পুড়াচ্ছেন না। থাকলে দেন, না থাকলে লেখা দেন বাবু, আমি কাউকে টার্গেট করে ডাকবো না। থাকলে দেন, না থাকলে লিখে দেন। ক্যাশিয়ার সেক্রেটারি ঠিক আছে, তবে আমি টার্গেট করে চাইবো না। ভলেন্টিয়ার, আচ্ছা ঠিক আছে, ভলেন্টিয়ার দেন, ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার দেন। আমি কালেকশন করাবো, বেশি সময় নিচ্ছে না, না কালেকশন করাবো। আমাকে 4টা ভলেন্টিয়ার দেন আমার সামনে, প্রতি বছর দেন। গতবারও তো দিয়েছিলেন, এবারও দেন। বুড়ো বুড়ো মানুষ গেলে দেন, জুয়ান যদি না আসছে তো। তবে ভাই 1000 যদি না পারেন 500 করে টাকা 40 জন ভাই আমার দেবেন। 2000 করেও কয়েকজন হয়ে গেলেন। আল্লাহ ভালো রাখুক আপনাদের, ভালো থাকেন। দান করলেও যেন আল্লাহ ভালো রাখে, না করলেও যেন ভালো রাখেন। তাই আসেন একটু একটু করে দেবেন বাবু, একটু একটু করে দেবেন, সাথ দেবেন। বেশি যদি না পারেন 99 জন, আল্লাহর 99টা নাম 100 করে টাকা দেবেন, 100 করে টাকা। এই ভলেন্টিয়ার, এই ভলেন্টিয়ার শোনো, আমার কথা শোনো। একটা মাকে বলো 500 টাকা লিখে দিবে, 2 মাস সময় দিলাম, যাও বলবে ওর নাম আর স্বামীর নাম কিংবা বাপের নাম। যাও না, আবার যাও, ঢুকো, বলবে তুমি ভলেন্টিয়ার না, ঠিক আছে। ডাবরাওয়ালা ও কামরাওয়ালা, তো যাই হোক, কামরাওয়ালা এসছে, আল্লাহ ভালো রাখুক। যেটা বলছিলাম বাবু, পারলে 1000, না পারলে 500, একটু দোয়াটা করব। তবে কুমারগঞ্জের যুবকেরা যদি 500 করে 1000 করে টাকা আজ দিয়ে নিজের গ্রামের একটা সুনাম বাড়িয়ে নিতে, আল্লাহ ভালো রেখেছেন, আলো ভালো লাগবেন। আসেন বাবু যুবকেরা, আসেন, একটু সাথ দেন। বাইরের লোক আপনারা 100, 200, 500 করে দেবেন। আল্লাহর 99টা নাম, যেই নাম এ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। আল্লাহর এক একটা নামে পারলে 500, 1000, না পারলে 100, 200। একজন এসছেন, 99টা দিব, দোয়া করব। যেহেতু আপনারা দেনেওয়ালা পার্টি, এই জন্য আমার দাবি। যদি না দিন তো চাইতাম না, বেদিন মুশরিক হলে চাইতাম না। কি নাম বাবু? সানাউল, হ্যাঁ
গোপালপুরের সানাউল খুব করেছি গোপালপুরের সানাউল 200 টাকায় একজন হলো মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন মেয়ে 3000। এই তো মেয়েদের দিকে যান, কালেকশন দেবে সব মেয়েরা 1500 করে 2000 করে কালেকশন দেবে। আমি জানি না কুমারগঞ্জে মেয়েরা দান করে, এই কুমারগঞ্জ এলাকার মায়েরা আপনারা তো খুব দান করেন 500 1000 করে। 35 বছর থেকে আমি আসছি, আমি জানি না ছেলেরাও তো দান করেন। এতে আছে 3000 না 3500 দেখছি। কি নাম বাবু? আব্দুল করিম। ঠিক আছে বাবু, আল্লাহ ভালোবাসা দূর করুক, আল্লাহ অসুখ বিসুখ দেহ থেকে দূর করুক। দুয়ার জায়গা, এতটা মানুষের দোয়া, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 200 টাকা। কি নাম বাবু? হ্যাঁ, মোহাম্মদ আনসারুল, আমার বড় বেটার নামে নাম আনসার ইসলাম, মেয়ের নামে 500 টাকা। আনসারুল 500 টাকা। একজন মা আমার দিয়েছেন 3000 টাকা। মেয়েটার নাম কি? হ্যাঁ, মেয়েটার নাম জিজ্ঞেস করতে হতো, মেয়েটার নাম জিজ্ঞেস করেন। একজন মা আমার দিয়েছেন 3000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তবে যুবকেরা আসো বাবু আসো, তোমরা কত এই এলাকায় ঘুরলা, মেলাতে এদিকে সেদিকে ঘুরলা, বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ করে খরচ করলা। এসো 100-200 টাকা করে টাকা দাও। এ ভাই 100 টাকা করে টাকা একটু গুনাহগারটার হাতে দেবেন। সামনে থেকে একজন ভাই আসবেন 100 যদি থাকে, যদি না থাকে তো 200 টাকা লিখে দেন। কি নাম বাবু? একজন বাবু আমার আসলেন, তাহলে আল্লাহর 99 নামে 3টা হলো মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটা নাকের ফুল, একটা নাকের ফুল আর একটা কোরআন শরীফ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। এই যে সোনার কেউ স্বামী সামেদ আলী দান করেছে স্বামীর নামে। এই যে নাকের ফুল, নাকের ফুল এই কমিটির লোক একটা এই সোনাটা ওইখানে নিয়ে যান তো, এখানে দিয়ে যেত রে, ওখানে দিয়ে যেত। নাকের ফুল এই তো আছে, এইভাবে ছোট ছোট বাচ্চারাও যদি 100 করে, ঠিক আছে। একজন মেয়ে 100 নাকের ফুলটা ওখানে দিয়ে আছেন, আর একজন 100, আর একজন, ঠিক আছে বাবু 100 তো দিলেন, আল্লাহ দেওয়ালেন, ঠিক আছে 100। আর একজন ভাই 100, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। একজন মাওলানা দান করলো 200 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঙ্গো উসি সে जो दे खुशी से। আসেন বাবু আপনারা দেন, খুশি মনে বলে চাইছি। তবে কমিটির লোক এখনো আসবে না। 5000 10,000 করে প্রতিবার দেন আপনারা, এবার দিবেন না। একজন নূরফুল মেয়ে 500 টাকা। ঠিক আছে মা, আপনারা এসে ভলেন্টিয়ারটাকে বলে যাবেন, যদি না থাকে তো লিখে দিবেন, লিখে দেন নামটা। 1 মাস 2 মাস 6 মাস জমা করে করে দিবেন মা, লেখা দেন, আল্লাহ দেওয়াবেন, আল্লাহ যেন বাচ্চা রাখেন, দিয়ে যান, দেন। নবীর জন্য মাদ্রাসার জন্য চাইছি, কাউ 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 করছি। দেখেন দিয়েছে একজন 50 টাকা। বাবুল চাচার মা, মেয়েদের দান হচ্ছে, ছেলেদের দান হচ্ছে না। বাবুল চাচার মা দিয়েছে আপনার 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। তবে কমিটির লোক, এলাকার লোক ভলেন্টিয়ার আসবে না। একটা নামে টার্গেট করে কাউকে বলবো না, টার্গেট করে আমি কাউদের দিকে চেহারা দেখে আমি ডাকবো না। যদি আপনারা একটু একটু করে যদি দিতেন, একটু একটু করে দিলে একটা পরিবেশ তৈরি হতো। বাইরের মানুষ তো দিচ্ছে। বাবু সামনে থেকে একজন 100 টাকা আসবেন, দেন 100 টাকা। একজন সামনে থেকে 100 করে 99 জন। হাজি সাহেব না, আমি আপনার কথাতে, আপনি দেন, আপনার কথাতে আমি যা খুশি মনে দেবেন ওইটাই নিব। কি নাম? আসিমউদ্দিন, আসিমউদ্দিন সাহেব দিয়েছেন কয়শো? 300। আসিমউদ্দিন 300, এর আগে তো বেশি দিয়েছিলেন। আসিমউদ্দিন 300। না না, জোর জবরদস্তি আর করি না, আগে করতাম এখন করি না, যে যা দেয় তাই। আসিমউদ্দিন 300, আল্লাহ কবুল করো। 100 দাও, আল্লাহ অতই বরকত দেবে। আসিমউদ্দিন 300। তোমার নাম কি বাবু? আর তো আমার একটা ছেলে বাবু, সোনার ধন,
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। আর একজন ভাই আমার 500 টাকা দিল কিনা দিল, খোদা তুমি ভালো করে জানো যে উদ্দেশ্যে যে নিয়ত করিল দান কবুল করো ওগো রহমান। ইহকালে পরকালে দাম মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর, তবু কেন নাম তোমার গফুর গাফফার মাবুদ। তোমার বান্দিরা বেশ কিছু দান করেছে গো আল্লাহ, 500, 1000, 2000, 3000ও দিয়েছে মা বোনেরা। আরো তুমি মায়েদের মনের দুয়ার খুলে দাও, যদি দিতে না পারে তো লিখে দেবে। আচ্ছা, কাগজ আর কলম নিয়ে পাঠাবেন 3-4টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে। গেছে? তাহলে ওদিকে কাজ চলছে। ঠিক আছে, আসুন ভাই জানামারি 100-200 করে দিলেন। হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সেবা করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, আপনি যে নূরের নবী, নূরের ছবি, ইয়া রাসূলুল্লাহ আপনি নূরের নবী, আপনার বদন মোবারকে এ দাগগুলা কিসের? ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী। কি নাম? ইউসুফ আলী বান্দা, কোথায় বাড়ি? ঠিক আছে, হক আদা করছেন তো, চাঁদা দিয়েছেন, ঠিক আছে, আবার দেন, দানে কমবে না, দান দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইউসুফ আলী সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো, ভালো মন্দ দূর করে জিক রোজগারের বরকত। কি নাম? তোমার মায়ের নামে, ঠিক আছে। তোমার মা কত খুশি হবে। বেঁচে আছে মা? মারা গেছে? আহা, যার মা বেঁচে আছে ছেড়ে দেবেন। মায়ের জন্য দোয়া হবে, আল্লাহ যেন হায়াত বাড়ায়। মায়ের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমার মা এই 90-95 বছর বয়স, সেবা করি, আমার কাছেই আছেন, আমার বাড়িতেই কয়েক ভাইয়ের মধ্যে মায়ের সেবা করি। এমনি শুধু শুধু দিনে মা বলে ডাক দিই, মা বলে ডাকি, মায়ের পা দেখি, মায়ের চেহারা দেখি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মায়ের হায়াত বাড়াও, আরো যেন সেবা করতে পারি। আমি আল্লাহকে বলেছি দোয়াতে অনেক দিন, হে আল্লাহ আমার 10 বছর বয়স আমার মাকে দিয়ে দাও। আমার 10 বছর বয়স, কম বাঁচবো, আমার মা বেশি বাঁচুক, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের সেবা করব। দুনিয়া বেকার, স্টেজে বলে বেড়ায় না শুধু, কাজও করি, কিছু অনেক কাজ করি। বললে বলবে কে? হ্যাঁ। যাই হোক বেরাদার, আমি এই এতদূর পর্যন্ত দোয়া করেছি যে আল্লাহ আমার 10 বছর আয়ু আমার মাকে দিয়ে দাও। আমি 10 বছর কম বাঁচি, আমার মা 10 বছর বেশি বাঁচুক। এরকম লোক দেখতে পাবেন? হ্যাঁ জি, ওই লোক কথা বলছি। এই স্টেজে আমি আসি তো মায়ের পা দেখে আসি, বাড়ি যায় তো মায়ের চেহারা দেখি। আসি তো পরশু দিন এসছি তো মা চেয়ারে বসে খাচ্ছিল সকালে, মায়ের কপালে হাত বুলিয়ে, বুড়ি মা কপালে হাত বুলিয়ে এসছি, বেটা ভালো করে যাবা, দোয়া করবা মা। জি, এ মায়ের সেবাকারী লোক, বাপের সেবা করেছি, মায়ের যে সেবা করে তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। থামো, মনে মনে কিছু ভাবি তো আল্লাহ কবুল করেন। জামানাকে ফাঁকে দিনে আসবেন, আল্লাহ ভালো রাখবে। কি নাম? কোথায় বাড়ি বাবু? দেখেন আপনাদের দান সত্য, 1 বছর পর পর জালসা অনেক খরচ করছেন আত্মীয় স্বজন কুটুমের পেছনে, তার মধ্যে আবার স্টেজে এসে দান করছেন। এটা আপনাদের বাহাদুরি, এটা আপনাদের বাহাদুরি। ঠিক আছে, আল্লাহ দেখ, আরো যেন দেন। নাম কি? মজিবুর রহমান, 500 টাকা। মজিবুর রহমান 500 টাকা। এই টাকা গেলে এখানে দিয়ে দাও তো। এই ভাই, এই টাকা গেলে এখানে রাখেন তো। এই টাকাগুলো আপনি এখানে বসেন তো। ওপর পড়া আসছেন কেন? 100 টাকা আল্লাহ কবুল করো, বালামত দূর করো। ও মায়েরা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
নূরের ছবি নবী আমার, তাই গজলটা বলছিলাম, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, যার কেউ নাই কো গুরু, যার কেউ নাই কো গুরু, এক আল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা। কি নাম? আলমগীর বান্দা আল্লাহ এখানেতে ছিল, আর যোগ্য মায়ের যোগ্য বেটা 500 টাকা দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে সবাই করিতেছে দান, মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান। আমার আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, বান্দা বান্দিরা শোনো রে, জানের পেয়ারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে খরচ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করবেন না। শোন ভাইজান, আমার জানের পেয়ারা মন মানসিকতাকে উজ্জ্বল করে আপনারা দান করবেন। কি নাম? কোথায় বাড়ি? স্বামীর বান্দা আল্লাহ এখানে আসিয়া দিল 500 টাকা দান আব্বার জন্য। আল্লাহ গো তুমি কবুল করো, বালামত দূর করো, রোজগারে বরকত দাও, খেতে বাড়িতে বরকত দাও, অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ। এর বাড়িতে যদি কেউ কোনো অসুখে থাকে আল্লাহ গো, তাদের অসুখকে দূর করে দাও দানের বরকতে আল্লাহ, অসুখকে দূর করে দাও আল্লাহ, কষ্টের জীবনে মুখে হাসির ফুল ফুটতে দাও। আসুন ইনশাআল্লাহ গুল আজিজ দোয়া শুরু হয়েছে, গজানো হবে, বক্তব্য হবে। তাই বলে খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, যার কেউ নাই কো গুরু, যার কেউ নাই কো গুরু, এক আল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা। কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপেরি ফুল, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপেরি ফুল। নাই কো সোনা নাই কো গোলাপ, নাই কো সোনা নাই কো গোলাপ, নূরুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা সাল্লাম। আসুন ভাই জান আমার, হযরতে মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ও আল্লাহর নবী গো, কেন আপনি কাঁদেন, কেন আপনি চোখ মোবারক দিয়ে পানি ঝরাচ্ছেন? আল্লাহর নবী সাল্লাম বলেন, আয়েশা, আমার 40 বছর বয়স পর্যন্ত মক্কায় কেউ দুশমন ছিল না, শত্রু ছিল না, আমাকে আল আমিন উপাধি বলে ডাকতো, আমাকে সত্যবাদী বলে ডাকতো। আল আমিন নবী আমার মুক্তি দাতা। সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। কি নাম? হ্যাঁ, এইভাবে দিবেন। রেজাউল ভাই ভালো আছে? বাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই জানি আবুল সাহেব 1000 টাকার দাতা, বাপের নামে আল্লাহ গো। আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে, আল্লাহ গো, আব্বা মারা গেছে, বাপের জন্য যোগ্য বেটা দান করেছে আল্লাহ। কবরে আল্লাহ আশিকের সুখকে তুমি শান্তিতে রাখবে আল্লাহ গো। নবীর গোলামি করে কবরে গিয়েছি আছে আল্লাহ, বেটা দান করেছে আল্লাহ, তুমি জান্নাতি খাবার দাও, ফুলের বাগিচা বানিয়ে রাখো তার আব্বার কবরকে, আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম? আর একজন বাচ্চা 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। এইভাবে আপনারা নিজের আগ্রহে একটু একটু করে দান করব নবীর মাদ্রাসায় দুয়ার জন্য। আপনারা আসবেন ইনশাআল্লাহ, গুল আজিজ বিফলে যাবে না। এই তো এইভাবে একের পর দ্বিতীয় দিন, মাস, বছর কাটতে কাটতে জীবন এ অতিবাহিত হচ্ছে, আগে দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের কাউরির হাঁটু, কাউরির কোমর পর্যন্ত বুকে কবরে চলে গেছে।
গেছে, কাউরির বুক পর্যন্ত, কাউরির গলা মানে কবরে চলে গেছে, যেমন আমাদের বুক পর্যন্ত কবরের ভিতরে চলে গেছে। আর এতটুকু আছি নাকি গো? এই করতে 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 যাইতে এত দূর থেকে যাবে, জি যে কি হবে, শেষ মরে যাবে, ও ফেরাদার মরে যাবে। তাই আসল নবী আমার সত্যবাদী নবী, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খুদ যারে বন্ধু করে দিল যে উপহার, আমিন নবী। কি নাম? আলাউদ্দিন, আমার বাপের নামে নাম আলাউদ্দিন, গরিব মানুষ, 100 টাকা দান করেছেন। দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে, ফোটালো হাসি, এসো নেমে ফেরেশতারা, দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর, মুহাম্মদ যার নাম, আমিন নবী আমার। मुझको टाइम कई बजे तक बोले थे हजरत, मैं बोलूंगा मैं और घंटा, और कोई बात नहीं। कई बोले थे 11, আমাকে 11টা টাইম বলেছিলেন। দেখেন দেন ঘড়ি দেখলাম 11টা 1। আল্লাহ সব বলিয়ে দেন গো, আল্লাহ করিয়ে দেন। তো দেখেন বক্তা চলেছে, সবাই नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मुफ्ती जुबैर आलम साहब किबला जिंदाबाद, हजरत अल्लामा मुफ्ती जुबैर आलम साहब किबला जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলে কোমরটা সোজা হয়ে যাবে, একটু আরাম পাবেন, উপকারও হলো, সম্মানও জানানো হলো। একটু করে এগিয়ে এসে বসে যান, বসে যান, ইনশাআল্লাহ বসেন না, ভালো। আলেমরা যেটা বলে আপনারা করেন, কেন জানেন? না না বসেন 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 বসেন, না না সব একই এলাকার আমরা দাদা ভাই। কোন সময় আমাকেও দাদা বলে, কোন আমিও ওকে দাদা বলি। যাই হোক, আল্লাহ হায়াত বাড়াক, জমানে হারকাতে পশ্চিম বাংলায় মুনাজিরা আহলে সুন্নাত ওয়াল জামাত